আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পর ভয়েস দিচ্ছি। উমরা করে এসেছি, আসার পরে অনেক দিন শরীরটা খারাপ ছিল। টুকটাক ভিডিও চালিয়েছি, কিন্তু ভয়েস দিইনি বা রেসিপি সেরকমভাবে করিনি। তো আজকে আমি সরষে ইলিশ করব। যদিও আমি সরষে ইলিশ করেছি এর আগে, কিন্তু এটা একটু আলাদা করব। আর এটা অনেকগুলো মাছ একসঙ্গে, দুইটা ইলিশ বড় বড় বাজার থেকে মাছ কুটে আনা। মাছটা খালি পরিষ্কার করে ধুয়ে নিব। আর সঙ্গে আরও রেসিপি আছে, বড় চিংড়ি, সেটাও ভুনা হবে। সো ভিউয়ার্স, মাছগুলো কিন্তু অনেক টাটকা। ইলিশ মাছগুলো সব ধুয়ে নিয়েছি। ভিউয়ার্স, সরষে ইলিশের জন্য আমি আগের সরষে ইলিশের যা মশলা দিয়েছি তার চেয়ে একটু আলাদা করব আজকে আমি সরষে ইলিশের মধ্যে ইম্পর্টেন্ট যে মশলাগুলো দিব। এইটা লাল সরষে আমি পাটায় বেটে নিয়েছি। সরষেগুলো প্রথমে ধুয়ে নিতে হয়, তারপরে পানি ছেঁকে বেটে নিতে হয়। আর এখানে আছে এইটা কাঁচামরিচ বেটে নিয়েছি পাটায়। এইটা পেঁয়াজ বাটা। কাঁচামরিচের পাটায় বেটেছি জন্য পেঁয়াজের কালারটা এরকম এসছে। আর এটা তো আমি আরেকটা রেসিপির। আর অন্যান্য যা যা মশলা আমি দেখাবো আর দিব, ভিউয়ার সঙ্গে থাকবেন। প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, পেঁয়াজ কুচি দিব আমি 1.5 কাপ। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব 1/2 কাপের একটু কম। আর কাঁচামরিচ বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। সর্ষে বাটা দিব 2 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ মতো। আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভিউয়ার্স, যারা নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে আমি বলছি, যারা লবণ আন্দাজ করতে পারবেন না, তারা প্রয়োজনে রান্না যখন মাঝামাঝি হয়ে আসবে তখন লবণ চেখে আবার লবণ দিতে হবে। হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, কারণ হলুদটায় খুবই কড়া রং। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ। জিরা গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ। ধনে গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ। সরষের তেল দিয়ে দিব 1/2 কাপের একটু বেশি। আমি 2টা তেলই ইউজ করব, সরষের তেল এবং সয়াবিন তেল। 1/2 কাপ দিব সরষের তেল, 1/2 কাপ দিব সয়াবিন তেল। এখন আমি মশলাগুলো বেশ ভালো করে মেখে নেব। ভিউয়ার্স, আমি আগেও বললাম, যারা নতুন রাঁধুনি তাদের এভাবে হাতে মাখালে ঝাল লাগবে, সেজন্য আপনারা প্রয়োজনে গ্লাভস পরে নেবেন। আমাদের বিয়ের পর থেকে এভাবে কাঁচা মশলা, কাঁচামরিচ, শুকনা মরিচ গুঁড়া এভাবে নাড়ার অভ্যেস আছে। মশলা বেটেছি, সেজন্য এখন আমার হাত জ্বালার আর ভয় থাকে না। ভিউয়ার্স, আমি সরষে ইলিশে কাজু বাদাম আর কাঠবাদাম বেটে রেখেছি, সেটা 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। অনেক মাছ একসঙ্গে বড় কড়াই হলেও কিন্তু রান্না করা একটু সমস্যা হতে পারে, ভেঙে যায়, নাড়াচাড়া করা যায় না, বা তরকারি খোলার সময় মাছ ভেঙে যায়। সেজন্য আপনারা একান্ত অভিজ্ঞতার মানুষ ছাড়া নতুন গৃহিণীরা তো পারবেনই না, মাছ ভেঙে ফেলবেন। তাই আপনারা প্রয়োজনে মাছ এভাবে মশলায় মেখে তারপরে আলাদা একটা কড়াইয়ে ভাগ করে তুলে নেবেন, দিয়ে 2 জায়গায় রান্না করবেন, তাহলে মাছ ভাঙার সম্ভাবনা থাকবে না।
এখন মাছ দিয়ে দিব। মাছ ঘষে মাখানোর মধ্যেই কিন্তু স্বাদ। ঘষে ঘষে মাছ মাখাতে হবে। প্রায় 5-7 মিনিট ধরে মাখাবো। আমি সরষের তেল আর সয়াবিন তেল মিক্স করলাম এই জন্যেই, অনেক সময় নতুন যারা সরষের তেল খেয়ে অভ্যস্ত না, অভ্যাস নাই, তারা কিন্তু সরষের তেলের স্মেলটা তরকারিতে পায়, খেতে চায় না। সেজন্য দুইটা মিক্স করে দিলে সরষের তেলের গন্ধটা আর আসে না। তো মাখানো হয়ে গেছে ভিউয়ার্স। আমিও 2 জায়গায় করে ফেললাম, কারণ এটা 2টা মাছে কড়াইটা ভর্তি হয়ে গেছিল। মাখানোর পরে দেখুন 2 কড়াই আলাদা করে নিয়েছি। এখন পানি দিয়ে দিব। মশলা মাছের সঙ্গে একদম লেগে আছে, কড়াইয়ের নিচে মশলা আছে মাখানো, সেজন্য মাছগুলো একটু হালকা করে নেড়ে দিচ্ছি যেন মশলাগুলো পানির সঙ্গে মিশে যায়। চুলার জাল ধরিয়ে দিব। এবার এটাতেও পানি দিয়ে দিব। একইভাবে মাছগুলো নেড়ে চেড়ে দিব। সরষে ইলিশ রান্নার বেশ কয়টা নিয়ম আছে। হাতে এভাবে মশলা ঘষে মাখিয়ে রান্না করা যায়, মশলা কষিয়ে রান্না করা যায়, আবার ভাপের সরষে ইলিশ করা যায়, সরষে ইলিশ পাতুরি করা যায়। চুলার জাল ধরিয়ে দিয়েছি, এখন ঢেকে দেব। চিংড়িগুলো ভুনা করব। চিংড়ি ভুনার জন্য আমি এখানে তেল নিয়েছি 1/2 কাপ। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ। 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে আমি 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দিব। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচের একটু বেশি। দু মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। ভিউয়ার্স, পেঁয়াজ বাটা দিতে মনে ছিল না, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি চিংড়ির মধ্যে সর্ষে বাটা দিয়ে দিব 1 চা চামচ। ভিউয়ার্স, আমি চিংড়ির যে পাগুলা ছিল চিকন চিকন, 2-1টা মোটা ছিল, সেই পাগুলো কিন্তু আমি ফেলে দিইনি। দেখুন পাটাতে বেটে নিয়েছি, এই রকম পেস্ট হয়ে গেছে। 2-1টা ছোবা আছে জন্য আমি চিংড়ির বাটা পেস্টগুলোকে পানিতে গুলিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব।
মাছগুলো 2 মিনিট মতো কষিয়ে নেব। চিংড়িগুলো কষানো হয়ে গেছে। এখন চিংড়ির পাগুলো বেটে যে পেস্ট গুলিয়ে নিলাম, সেই পেস্টের উপর থেকে নিংড়িয়ে আমি পানি দিয়ে দেব। 1 কাপ মতো দিয়ে দেব। রান্নাটা হতে 10 মিনিট লাগবে। নামানোর আগ দিয়ে 10-12টা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আস্তে করে নেড়ে দিব, মাছ যেন ভেঙে না যায় এরকমভাবে। এই সময় লবণটা চেখে নিতে হবে। এখন আমি 1 মুষ্টি সমান বেরেস্তা ভাজা দিয়ে দেব। আর 2-3 মিনিট বলক তুলে নামিয়ে নেব। ভিউয়ার্স, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সরষে ইলিশ আমরা সকলেই পছন্দ করে থাকি। আর যে কোনো রান্না একটু উল্টিয়ে পাল্টে রান্নায় কিছু কম বেশি করলে রান্নাটা বদলে যায়। আশা করি ভালো লাগবে আপনাদের। কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তবে যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো বিদায় নিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আশা করি চিংড়ি ভুনাটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি চেষ্টা করেছি এটাতেও নতুনত্ব আনতে। দেখুন, আমরা বড় বড় চিংড়ির কিন্তু বড় ঠ্যাংগুলা নিই, কিন্তু একদম একটু ছোট সাইজ যে ঠ্যাংগুলা ওগুলা কিন্তু ফেলে দিই। তো আমি আজকে চিন্তা করে দেখলাম এই ঠ্যাংগুলা ফেলে না দিয়ে বেটে দেখি। তো বেটে দেখলাম এত সুন্দর একটা পেস্ট তৈরি হলো। এই পেস্টটা পানিতে গুলিয়ে আমি চিংড়ি ভুনাটা করেছি, দেখলেন আপনারা। তো দেখুন, আমি চেখে দেখলাম এর যে ফ্লেভার, এটা কিন্তু সবই বেশিরভাগ চিংড়ির পা বাটা ওই পেস্টটা, ওটা খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে। খেতে সুস্বাদু, অনেক দারুণ। ভাতের সঙ্গে, গরম ভাত বা পোলাও দুটোর সঙ্গে খুব 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 মজা লাগবে। অলরেডি আমার চেখে দেখেছি, কারণ যে রাঁধে সে তো চাখে। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ অনুরোধ করছি, অনেক দিন পর, প্রায় 2 মাস কোনো রেসিপিতে আমি আপনার কাছে সাবস্ক্রাইব বা লাইক, কমেন্ট, শেয়ার বলিনি। আশা করি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার রেসিপিগুলো দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আমি যেন আপনাদের সামনে হাজির হতে পারি, এই তৌফিক আল্লাহ যেন আমাকে দান করেন। আপনারাও সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।